আজ যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের নিজের মুখে বলা। আর এটা কিন্তু শুধু একটা ভূতের গল্প ভাবলে ভুল হবে। হ্যাঁ, ভয় তো লাগবেই, কিন্তু তার সাথে এমন একটা সত্যি সামনে আসবে যা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করবে। যিনি এই গল্পটা বলছেন, মানে প্রাক্তন সাব ইন্সপেক্টর হরিহর ভট্টাচার্য, তিনি কিন্তু এক কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। চলুন তাহলে ওনার সাথেই ফিরে যাই আজ থেকে প্রায় ৩০ বছর আগের সেই ভয়ঙ্কর রাতটাতে। তো গল্পের প্রথম পর্ব, রাতের বেলায় ডাক। একটা এমন ডাক যার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমাদের গল্পে যিনি মূল চরিত্র তিনি হলেন সাব ইন্সপেক্টর হরিহর ভট্টাচার্য। ঘটনাটা আজ থেকে প্রায় ৩০ বছর আগের। তখন ওনার পোস্টিং ছিল চণ্ডীপুর নামের একটা গ্রামের থানাতে। তো সেই রাতে কি হয়েছিল? ওনার গায়ে ছিল প্রচণ্ড জ্বর, আর কড়া ডোজের ওষুধ খেয়ে তিনি একরকম বেহুশ হয়ে ঘুমাচ্ছিলেন। এরকম গভীর ঘুমের মধ্যেই হঠাৎ একটা বাচ্চার ডাক ভেসে এলো, খুব মিষ্টি, কিন্তু কেমন যেন করুণ একটা গলা। পুলিশ কাকু, ও পুলিশ কাকু। ভাবুন তো একবার, এত রাতে একটা বাচ্চার গলা শুনে উনি চমকে উঠলেন। ভাবলেন, সব ঠিক আছে তো, কোনো বিপদাপদ হলো না তো আবার? উনি দরজাটা খুলতেই দেখলেন একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটার চোখে মুখে কি যে আকুতি, কি যে ভয়! সে প্রায় কাকুতি মিনতি করে বলল তার মায়ের নাকি খুব বিপদ, এক্ষুনি ওনাকে যেতে হবে। গল্পের দ্বিতীয় পর্ব, জঙ্গলের বিপদ, মানে ওই অন্ধকারের মধ্যে কি অপেক্ষা করছিল সেটাই এখন দেখার। তো ওই জঙ্গলের পথ দিয়ে যাবার সময় বিপদটা কিন্তু এলো দুই দিক থেকে। একদিকে যেমন দুজন গুন্ডা এসে তাদের রাস্তা আটকে দাঁড়ালো, তেমনি আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। মেয়েটা হঠাৎ বলে উঠল, পুলিশ কাকুর কত জ্বর, তাও আমার সাথে যাচ্ছে। এই কথাটা শুনে হরিহরবাবু একেবারে চমকে গেলেন। আরে, উনি তো মেয়েটাকে জ্বরের কথা বলেননি, তাইলে ও জানল কি করে? গুন্ডা দুটো জানাল ওরা এলাকার কুখ্যাত দুষ্কৃতী গোপাল দাসের লোক। হরিহরবাবু যেহেতু ওদের বেআইনি কাজে বাধা দেন, তাই আজ রাতে ওনারাই ওনার শেষ রাত করে দেবে। আর ঠিক এই সময়ই হরিহরবাবুর মনে পড়ল, সর্বনাশ, জ্বরের ঘোরে উনি তো নিজের সার্ভিস রিভলভারটা আনতেই ভুলে গেছেন। মানে হরিহরবাবু তখন প্রায় অসহায়। কিন্তু ঠিক তখনই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। গুন্ডা দুটো হঠাৎ ওরে বাবারে কে রে বলে এমন একটা চিৎকার দিল, আর ভয়ে সোজা অন্ধকারের মধ্যে দৌড়ে মিলিয়ে গেল। ওরা কি এমন দেখল যে এত ভয় পেল? হরিহরবাবু কিছুই বুঝতে পারলেন না। এরপর গল্পের তৃতীয় পর্ব, এক মরিয়া উদ্ধার কার্য, সময়ের সাথে একটা দৌড়। ভেতরে ঢুকেই হরিহরবাবু যা দেখলেন তাতে ওনার রক্ত হিম হয়ে গেল। একটা লোক একজন গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে, আর মুখে চিৎকার করছে, এবারও মেয়ে হবে, আজ তোদের দুটোকেই আমি শেষ করে ফেলব। হরিহরবাবু আর এক সেকেন্ডও দেরি করলেন না, গর্জন করে উঠলেন, থাম, আমি সাব ইন্সপেক্টর হরিহর ভট্টাচার্য। ব্যাস, ওনার পরিচয় শুনেই লোকটার হাত থেকে লাঠিটা খসে পড়ল। পুলিশের নাম শুনলে যা হয়, সব সাহস এক মুহূর্তে উধাও। এবারে চতুর্থ পর্ব, এক মায়ের দুঃখের কথা আর এই নিষ্ঠুরতার পেছনের আসল কাহিনীটা। ওই মহিলা কাঁদতে কাঁদতে যা বললেন তা আরও ভয়ঙ্কর। ওনার স্বামী জোর করে বেআইনিভাবে পরীক্ষা করিয়ে জানতে পেরেছে যে গর্ভে একটা মেয়ে আছে, আর শুধু এই কারণেই সে নিজের স্ত্রী আর অনাগত সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। মহিলাটি কান্নায় প্রায় ভেঙে পড়লেন। জানালেন তাদের প্রথম সন্তানও একটা মেয়ে ছিল, নাম পরি। কিন্তু মাত্র ৬ বছর বয়সে একদিন হঠাৎ করে এই গ্রাম থেকে হারিয়ে যায় ছোট্ট পরিটা, আর তার ঠিক ২ দিন পর ওর মৃতদেহটা পাওয়া যায়। আর ঠিক তখনই ওই মহিলার স্বামী, মানে ওই পাষণ্ড লোকটা কি বলল শুনুন। নিজের মেয়ের মৃত্যু নিয়ে তার নাকি কোনো দুঃখই নেই, বরং সে বেঁচে গেছে। এই কথাটা শোনার পর হরিহরবাবুর নিজেরই মনে হচ্ছিল লোকটার মাথাটা দেয়ালে ঠুকে ভেঙে দেন। এবং গল্পের শেষ পর্ব, পরীর আত্মা। এখানেই সব রহস্যের সমাধান হবে। এবার হরিহরবাবুর কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। যে ছোট্ট মেয়েটা ওনাকে ডেকে এনেছিল, যে ওনার জ্বরের কথা জানত, যার ওই করুণ আকুতি শুনে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিলেন, সে তো আর কেউ নয়, সে ছিল মৃত পরীর আত্মা। ভাবুন একবার, পরী নিজে আর বেঁচে নেই, কিন্তু তার মা আর যে বোনটা এখনও জন্মায়নি তাদের উপর এই অত্যাচারটা ও সহ্য করতে পারেনি। তাই মৃত্যুর ওপার থেকেও ছুটে এসেছে নিজের পরিবারকে বাঁচাতে। বোধহয় একেই বলে রক্তের টান। উদ্ধার পাওয়ার পর মহিলাটি যখন হরিহরবাবুর কাছে জানতে চাইলেন, আমার মেয়ে পরী এসেছিল তাই না, কোথায় ও? হরিহরবাবু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলেন, কিন্তু দেখলেন সেখানে আর কেউ নেই।
পরী নিজের কাজ শেষ করে চলে গেছে। তাহলে দেখুন, এই গল্পটা কিন্তু শুধু ভূতের ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। যখন দেখা যায় একজন জ্যান্ত মানুষের চেয়ে একটা ভূতের মধ্যে অনেক বেশি মায়া, মমতা, অনেক বেশি মানবিকতা, তখন সত্যি মনে প্রশ্ন জাগে, ভালোবাসার এই টান, এই রক্তের টান কি মৃত্যুর চেয়েও শক্তিশালী?